তো হ্যালো বন্ধুরা, অপশন ট্রেডিংয়ের সিরিজের দ্বিতীয় অধ্যায়ে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। প্রথমে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে হোয়াট ইজ কল অ্যান্ড পুট, হোয়াট ইজ এক্সপায়ারি, হোয়াট ইজ স্ট্রাইক প্রাইস, এটিএম, আইটিএম, ওটিএম, এলটিপি, লট সাইজ, এগুলো সব আমরা প্রথম সিরিজের আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ থিটা ডিকে অ্যান্ড টাইম ডিকে। ডিকে মানে কথাটার অর্থ হলো কমে যাওয়া, ক্রমশ কমে যাওয়া, টাইম ভ্যালু কমে যাওয়া, এবং টাইম ভ্যালু কমে যাওয়ার জন্য যে আমাদের অপশানে কী প্রভাব পড়ে সেটার আমরা একটা বিস্তারিত আলোচনা আজকে করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলি অপশান প্রিমিয়াম কী জিনিস সেটা আমরা আগের দিন শিখেছিলাম। অপশান প্রিমিয়ামটা হলো, চলুন আমরা এনএসির চেন দেখে নিই। তো দেখুন, এই যে এটা হচ্ছে এনএসির অপশান চেন। এই অপশান চেনে আমরা এইগুলো কি দেখেছিলাম, যে অপশানের যে প্রিমিয়ামটা কী জিনিস, যেটা পে করে আমরা ধরুন কিছু বাই করছি, বাই করার জন্য যে টাকাটা আমরা দিয়ে থাকি সেলারকে, সেটাই হচ্ছে প্রিমিয়াম। তা এখানে ধরুন এই যে এটিএম 24,850 যেটা এখন এটিএম চলছে, সেই এটিএমের যেটা প্রিমিয়াম ভ্যালু, যেটা এলটিপি লাস্ট ট্রেডেড প্রাইস, তার যে প্রিমিয়াম সেটা চলছে 135 টাকা। তাহলে এটাই হচ্ছে প্রিমিয়াম। এই যে প্রিমিয়ামটা, এটা কিভাবে নির্ধারিত হয় সেটা আগে আমরা আলোচনা করে শেখার চেষ্টা করব। এই যে 135 টাকা, কোনোটা 165 টাকা, কোনোটা 193 টাকা, এই যে টাকাগুলো নির্ধারণ করা হচ্ছে, এইটা কিসের ভিত্তিতে করা হচ্ছে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো চলুন, এই যে একটা অপশন প্রিমিয়াম, এই অপশন প্রিমিয়াম নির্ধারিত হয় ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু, এই দুটোর সমন্বয়ে। টাইম ভ্যালুটা কি সেটা আমরা পরে আলোচনা করছি। প্রথমে আলোচনা করি ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে আমরা পাচ্ছি। ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। স্পট প্রাইস কি সেটা আগের দিন বলেছিলাম। স্পট প্রাইস মানে হচ্ছে এখন এই মুহূর্তে ইন্ডেক্সের ভ্যালু কত। এখন এই মুহূর্তে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে, এখন তো মার্কেট ক্লোজ বন্ধুরা, সেই সময় ভিডিওটা বানাচ্ছে, কিন্তু যখন মার্কেট চলে তখন সেই সময় মার্কেটের এই ইন্ডেক্স ভ্যালুটা ওঠানামা করে। তো ওই মুহূর্তে ইন্ডেক্স ভ্যালু যেটা চলছে সেটা নিয়ে এটার মাপকাঠি নির্ধারণ করা হয়। তা এখন একটা আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে করছি, কারণ মার্কেট এখন ক্লোজ আছে। এটা দেখুন 24,823 আছে, এটা নিফটির ইন্ডেক্স ভ্যালু এই মুহূর্তে 24,823 টাকা আছে। এটা হচ্ছে এর স্পট প্রাইস। এবার এর স্ট্রাইক প্রাইস, মনে করুন এই 24,800, এইটাকে আমি সিলেক্ট করছি, তাহলে 24,823 এটা হচ্ছে স্পট প্রাইস। চলুন আমরা এখানে এটাকে লিখি, 24,823 এটা হচ্ছে এর স্পট প্রাইস, মাইনাস এরপরে কি আছে, আমি স্ট্রাইক প্রাইস কোনটা ধরেছি 24,800, তাহলে 24,800 হচ্ছে এর স্ট্রাইক প্রাইস। দেখুন যা যা লেখা আছে, এই যে স্পট প্রাইস 24,823, স্ট্রাইক প্রাইস 24,800, সমান সমান এটার ভ্যালু কত আসছে 23 মাইনাস করলে, তাহলে এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এবার বোঝা গেল ইন্ট্রিনসিক ভ্যালুটা কি। তাহলে স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস ইজুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু। এইবার এই যে ইন্ট্রিনসিক ভ্যালুটা আছে এর সাথে যুক্ত হবে টাইম ভ্যালু। এবার টাইম ভ্যালুটা ধরুন আজকে টাইম ভ্যালুটা কীভাবে বাড়ে কমে সেটা একটু আলোচনা করি। ধরুন একটা এক্সপায়ারি 7 দিনের হয়, ধরুন উইকলি যে এক্সপায়ারিগুলো হয় 7 দিনের হয়। এবার যেটা আজকে মনে করুন সোমবার দিন সেটা শুরু হলো এবং পরের সোমবার সেটা শেষ হবে, তাহলে সোমবার দিন যার জন্ম হলো তার টাইম ভ্যালুটা পুরো 7 দিনের আছে। মানে আজকে মার্কেট যা খুশি হোক না কেন তার টাইম ভ্যালু 0 হতে পারবে না, কারণ তার কাছে 7 দিনের টাইম ভ্যালু আছে। কিন্তু একদিন পর টাইম ভ্যালু একক কমে গেল, 1 ইউনিট কমে গেল, পরের দিন আরও 1 ইউনিট কমে গেল, এই করে কমতে 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 ঠিক শেষ দিন অর্থাৎ পরের সোমবার গিয়ে দেখা যাবে যে ওটার টাইম ভ্যালু 0, আর ওর কোনো টাইম ভ্যালু কিচ্ছু নেই। তাহলে এই যে টাইম ভ্যালুটা এখানে তখন হয়ে যাবে 0, এবং ইন্ট্রিনসিক যে ভ্যালুটা আছে সেটা যা থাকবে, সেটা 23 থাকুক, 24 থাকুক, 25 থাকুক, তখন তাহলে সেই অপশন প্রিমিয়ামটার দাম হবে
শুধুমাত্র 23 টাকা, কারণ টাইম ভ্যালু 0। কিন্তু মনে করুন সোমবার দিন এটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে 23 টাকা এবং টাইম ভ্যালু আছে 7 টাকা, কারণ 7 দিন আছে। এই 7 টাকাটা টাইম ভ্যালুটা কীভাবে নির্ধারণ করা হয় সেটার জন্য আমাকে আরেকটা এপিসোড করতে হবে, কারণ সেটা একটু সময় সাপেক্ষ, আর একটু ভালো করে বোঝাতে হবে। শুধু এইটুকু বুঝুন যে 7 দিনের জন্য আমি 7 পয়েন্ট সিলেক্ট করছি, অর্থাৎ প্রত্যেক একদিনের জন্য 1 পয়েন্ট করে। আর এখানে আছে 23 পয়েন্ট, মানে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 23, তাহলে 23 আর 7, তাহলে এই অপশান প্রিমিয়ামটা হবে 30। বোঝা গেল? এইবার মনে করুন আমি এখান থেকে, এবার মনে করুন আমার আবার একটা টেক্সট নিয়ে নিই। আবার মনে করুন আমার এটা যে স্পট ভ্যালু আছে সেটা হচ্ছে 24,823 মাইনাস আমি আরেকটু ইন দ্য মানিতে যাচ্ছি, যেহেতু এটা কল, আমি ইন দ্য মানিতে যাচ্ছি। ইন দ্য মানিতে গেলে তাহলে আমি পাচ্ছি 24,800, এবার নেব 24,700, 24,700 নিয়ে নিলাম। তাহলে ইজুয়াল টু, এইবার আমার ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে বলুন তো বন্ধুরা? বেশি হবে না কম হবে? বন্ধুরা, যখনই ইন দ্য মানি হয় তখন কিন্তু প্রিমিয়ামের দাম বেশি হয়। এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, কেন বেশি হয় সেটাই এখন তাহলে বুঝবেন। সেটা হচ্ছে যে ভ্যালু, তাহলে ইন দ্য মানি মানে ভেতরের দিকে যত যাব তাহলে সেটা 700 হচ্ছে, তাহলে 700 মানে ইন দ্য মানিতে যাচ্ছি। ইন দ্য মানি হলে টাইম আমাদের প্রিমিয়াম দাম বাড়ে। কেন বাড়ে এবার সেটা দেখুন। তাহলে 823 থেকে 700 মাইনাস দিলে এটা যেটা 23 হয়েছিল এবার এটা হবে 123। 123 হলো। টাইম ভ্যালু আমি কত বলেছি? 7 দিনের জন্য 7 পয়েন্ট। তাহলে এখানে যখন 123 প্লাস 7 করব তাহলে ইজুয়াল টু এটা কত হবে? 130 হবে না? আর এখানে যদি বন্ধু আমরা 7 যোগ করতাম তাহলে এটা কত হতো? 30 হতো। তাহলে চিন্তা করুন, এখানে যত আমরা ইন দ্য মানিতে যাব তত আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু বাড়তে থাকবে, এবং ইন্ট্রিনসিক ভ্যালু বাড়ার দরুন আমাদের প্রিমিয়ামের দামও বাড়তে থাকে। এই দেখুন, এবার আমি আপনাদের অপশান চেনে নিয়ে যাচ্ছি, জিনিসটা আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এই দেখুন, এটা নিফটির অপশান চেন। এই দেখুন 24,800, এর এলটিপি কত দেখুন? 163। ঠিক আছে, এবার উপরের দিকে এই যে আমি বলেছিলাম যে এই কালারটা যেটা আছে পুরো, এই যে দেখুন এটা হচ্ছে এটিএম, এর ভেতরে যেগুলো আছে সেগুলো ইন দ্য মানি। তাহলে দেখুন আমরা যত ইন দ্য মানির দিকে যাচ্ছি, এই যে 24,800 পরে 24,750, 24,700, 24,650, মানে যত ভেতরের দিকে যাচ্ছি তত দেখুন প্রিমিয়ামের দাম বাড়ছে। 163, 193, 223, 229, 267, 304, 346, 390, এইভাবে আপনি যত উপরের দিকে যাবেন, অর্থাৎ উপর মানে ভেতরের দিকে যাচ্ছেন। দেখুন এটা 24,800 আর এটা 24,100, মানে 700 পয়েন্ট আপনি ভেতরের দিকে গেলেন, ভেতর দিকে, তখন দেখুন আপনার প্রিমিয়ামের দাম কীরকম বেড়ে গেল। এই দেখুন এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস 771। এইবার ঠিক তার উল্টো হবে যখন আপনি আউট অফ দ্য মানি, অর্থাৎ বাইরের দিকে আসবেন। দেখুন প্রিমিয়ামের দাম কমছে, কেন কমছে সেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন 135, 109, যত বাইরে তত দাম কম। দেখুন 24,800 দাম কত? 163। এবার 25,000 যেটা বাইরের দিকে সেটার দাম কত দেখুন? শুধুমাত্র 69 টাকা 50 পয়সা। এবার সেটা কেন সেটা এবার বোঝাচ্ছি দেখুন। তাহলে এইবারও দেখুন আমাদের স্পট প্রাইস কত আছে, আবার আমরা লিখি। আমাদের স্পট প্রাইস এবার আছে 24,823 মাইনাস, এবার আমি কত নেব? 24,800 তো আমার এটিএম আছে, অ্যাট দ্য মানি আছে, আমি এবার 25,000 নেব। তাহলে 25,000 নিচ্ছি, সমান সমান 25,000 নিলাম। তাহলে মাইনাস করলে আমাদের কত হবে? 823, মানে 177 হবে, মাইনাস 177 হবে কি বন্ধুরা? ইন্ট্রান্সিক ভ্যালু। ইন্ট্রান্সিক ভ্যালুটা আমাদের হবে মাইনাসে আসবে, মাইনাস। কিন্তু অপশন প্রিমিয়াম এর যে ইন্ট্রান্সিক ভ্যালু, এটা কখনো মাইনাসে যেতে পারবে না, এটা জিরোর নিচে নামতে পারবে না। কারণ থিওরিটিক্যালি আপনি যতই মাইনাস লিখুন না কেন, প্র্যাকটিক্যালি কোনো জিনিসের প্রাইস মাইনাসে যেতে পারে না। আপনি একটা জিনিসের দাম কমাতে কমাতে বিনামূল্যে দিতে পারেন, শূন্যতে নিতে পারেন, অর্থাৎ 0 টাকায় আপনি কাউকে কোনো একটা মাল বেচে দিলেন অর্থাৎ ফ্রিতে, কিন্তু আপনি কখনোই সেটা মাইনাসে বেচতে পারবেন না প্র্যাকটিক্যালি। তা সেই কারণে এখানে এটা কখনোই মাইনাস যখন হবে তখন ইন্ট্রান্সিক ভ্যালু ধরা হবে জিরো, অর্থাৎ এর ভ্যালুটা হবে জিরোর নিচে আসবে না। এবং এই যে তখন তাহলে তার প্রিমিয়ামের দাম কি? শুধুমাত্র যে টাইম ভ্যালুটা পড়ে থাকবে সেই টাইম ভ্যালুটারই প্রাইস এই অপশন প্রিমিয়াম হবে, অর্থাৎ শুধুমাত্র টাইম ভ্যালু, আর কিচ্ছু থাকবে না।
এই যে ইন্ট্রান্সিক ভ্যালুটা, এটাকেই বলি আমরা ডেল্টা ভ্যালুও বলে থাকি, এবং টাইম ভ্যালুটাকে আমরা বলি থিটা ভ্যালু। টাইম ভ্যালু বা থিটা ভ্যালু, ইন্ট্রান্সিক ভ্যালু বা ডেল্টা ভ্যালু। আর ডেল্টা ভ্যালু কখনোই মাইনাসে হতে পারবে না, এটা ম্যাক্সিমাম 0 হবে, কিন্তু 0 হবে না। আর টাইম ভ্যালুটা সময়ের সাথে সাথে কমবে, বাড়বে না। টাইম ভ্যালু কখনো বাড়ে না, টাইম ভ্যালু শুধুমাত্র কমে, কারণ যত সময় অতিক্রান্ত হবে তত এর জীবনী শক্তি কমে আসবে। এই অপশন প্রিমিয়ামটা যে জীবনী শক্তি, এটা কমে আসবে, অর্থাৎ টাইম ভ্যালু কমে যাচ্ছে। যেমন আমরা একটা মানুষ বলুন, আজকে যে জন্মালো তার হয়তো আয়ুকাল আছে 80 বছর, তা যত সে দিন অতিক্রান্ত করছে তার কিন্তু জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে। অপশন প্রিমিয়ামও ঠিক তাই, একই রকম। তাহলে বন্ধুরা, আমরা অপশন প্রিমিয়াম কি, সেটা কেন বাড়ে কমে, সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এই দেখুন বন্ধুরা, যত আমরা আউট অফ দ্য মানিতে যাচ্ছি তত দেখুন প্রিমিয়ামগুলো কমছে। ধরুন 25,000-এর দাম 69,050, দেখুন 25,200-র দাম কত দেখি তো, দেখুন 22 টাকা 50। তাহলে যত আমরা আউট অফ দ্য মানিতে যাব তত আমার প্রিমিয়ামের দাম কমতে থাকবে, যত আমরা ইন দ্য মানিতে যাব ভিতরের দিকে তত আমার দাম বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, এই জিনিসটা বোঝা গেল যে আমরা এখন কি আলোচনা করলাম, হোয়াট ইজ থিটা ডিকে। আচ্ছা, এবার ডিকেটা কি এবার আমরা আলোচনা করব। ডিকেটা হচ্ছে, এবার বন্ধুরা দেখুন, এইটুকু জিনিস আমাদের বোঝা হয়ে গেল। নেক্সট আমরা আসছি যে ডিকেটা কিভাবে হয়। তার জন্যে আমরা আবার একটুখানি পেজটা একটুখানি চেঞ্জ করব। এবার দেখুন বন্ধুরা, আমরা আগের দিন শিখেছিলাম যে মার্কেটে 3 রকমের অ্যাকশন হতে পারে। মার্কেট এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাবে, অথবা মার্কেট এইভাবে নিচের দিকে আসবে। আরেকটা সিনারিও হতে পারে বন্ধুরা, মার্কেটটা এই একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে সারাদিন। এটাকে আমরা বলছি আপসাইড। এটাকে আমরা বলছি আপসাইড। তখন আমরা কি করছি, তখন আমরা কল বাই করছি, অথবা পুট সেল করব। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? এখানে আমরা বলছি ডাউন সাইড মুভমেন্ট। তখন আমরা কি করব, পুট বাই করব, অথবা কল সেল করব। এই দুটো সিনারিও বন্ধুরা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে বন্ধুরা দেখুন, আমরা মার্কেটে 3 রকমের চাল দেখতে পাই, কিন্তু প্রধানত আমরা যেটা প্রথমেই দেখি সেটা হচ্ছে আপসাইড। মার্কেট হয়তো উপরের দিকে যাচ্ছে, তখন আমরা কি করি, কল বাই করি অথবা পুট সেল করি। ডাউন সাইডে মার্কেট যখন যাচ্ছে তখন আমরা পুট বাই করি অথবা কল সেল করি, সব এক। এবার বন্ধুরা, এবার আপনারা বলবেন যে আমরা কল বাই করলেই ভালো, কারণ আমরা অল্প একটু প্রিমিয়াম ইনভেস্ট করে আমরা একটা বড় মুনাফা করতে পারি। নিশ্চয়ই করতে পারি, কিন্তু বন্ধুরা, মার্কেট যে আপসাইডই হবে, যখন আপনি ফুল কনফার্মেশন পেয়ে যাবেন তখনই এই সিনারিওটা করা উচিত। কিন্তু আপনি জানেন যে মার্কেট ধীরে ধীরে উঠবে অথবা মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা পুট সেল করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে বন্ধুরা, এই টাইম ভ্যালুটা। তার কারণ বন্ধুরা, মার্কেট যদি খুব কম সময়ে একটা আপসাইড বা ডাউনসাইড মুভমেন্ট দেয় তখনই আমরা বাইং সিনারিওতে যাব, যখন আপনি ফুল কনফার্মেশন পাবেন যে মার্কেট খুব অল্প সময়ের মধ্যে একটা উপর বা নিচের দিকে একটা গতিবিধি হতে পারে, তখনই আমরা বাই করব, কল বাই অথবা পুট বাই। তার কারণ কেন? তার কারণ এই ক্ষেত্রে টাইম ভ্যালুটা কোনো ফ্যাক্টর হবে না, শুধুমাত্র ইন্ট্রিনসিক ভ্যালুটা থাকবে, এবং সেটা যত উপরে উঠবে মার্কেট তত আমি লাভবান হব। কিন্তু দেখা যাচ্ছে মার্কেট আজকে আছে 24,800, মার্কেট সারাদিন পর, মার্কেট ধরুন সারাদিন পর হলো 24,800তেই থাকলো সারাদিন পর, বা সামান্য একটু বাড়লো, 800-র জায়গায় 850 হলো সারাদিন পর, তাহলেও কিন্তু বন্ধুরা আপনাদের কোনো লাভ হবে না, উল্টে লস হবে, লোকসান হবে। কেন বলুন তো? তার কারণ মার্কেট যখন আপসাইডে যাচ্ছে
সেটা যদি খুব ধীর গতিতে হয়, ইন্ট্রিনসিক ভ্যালু তো বাড়তে থাকবে, কিন্তু টাইম ভ্যালুটা কমতে থাকবে। কারণ যত সময় অতিবাহিত করবে তত এর ভ্যালু কমে যাবে। ফলে একটা সময় পর দেখা যাবে যে অপশান প্রিমিয়াম আপনি হয়তো যেটা 200 টাকায় কিনেছিলেন সেটা 24,800 স্ট্রাইক প্রাইস বেড়ে যাওয়া 50 পয়েন্ট বেড়ে গেলেও আপনার যে অপশান প্রিমিয়াম টাইম ভ্যালু কমে যাওয়ার জন্য সেটা হয়তো সমান সমান অথবা ওর থেকে আরও নিচে আছে। অর্থাৎ 200 টাকার প্রিমিয়ামটা হয়তো 190 টাকা বা 200 টাকার কাছাকাছি চলছে, অর্থাৎ আপনার কোনো লাভ হলো না। সেই ক্ষেত্রে আমরা যদি এর অপোজিট ডাইরেকশনটা নিই, অর্থাৎ আমি কল বাই না করে পুট সেল করলাম, পুটটাও ধরুন আমি 200 টাকাতে সেল করলাম এবং 200 টাকাতে সেল করার পর আমরা দেখলাম যে সে সেইভাবে বাড়লো না, উপরের দিকে গেল না, কিন্তু যেহেতু টাইম ভ্যালুটা কমছে সেই 200 টাকায় যেটা আমি সেল করেছি সেটা হয়তো 180 টাকা হয়ে গেল, তাহলে অলরেডি আমি 20 টাকা লাভ করলাম। ফলে সেলিংয়ে আপনার দুবার লাভ করার চান্স থাকবে, অর্থাৎ আপনার ডাইরেকশানে গেলেও আপনি প্রফিট করবেন, আপনার ডাইরেকশানে না গিয়ে যদি মার্কেট টাইম পাস করে একটা রেঞ্জের মধ্যে, যেমন যেটা বলেছিলাম সাইডওয়েজ, তাহলেও আপনি লাভ করবেন। ঠিক তেমনই আপনার যদি মনে হয় যে মার্কেট নিচের দিকে নামবে, আপনি পুট বাই করতে পারেন, কিন্তু সেটাকে খুব ফাস্ট, খুব দ্রুত হতে হবে, মার্কেটের মুভমেন্ট খুব দ্রুত হতে হবে, তবেই আপনি লাভবান হবেন। না হলে আপনার কল সেল করা উচিত। সেই ক্ষেত্রে এই যে টাইম ভ্যালু, অর্থাৎ টাইমটাও তো কমছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট আটকে আছে, সেই ক্ষেত্রে টাইম ভ্যালু কমার জন্য বা টাইম ডিকের জন্য আপনার যে প্রিমিয়াম যেটাতে আপনি সেল করেছেন তার থেকে মার্কেট নিচে নেমে আসবে, কিন্তু যেহেতু আপনি সেল করেছেন মার্কেট নিচে আসলেই আপনার লাভ হবে। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পারলেন। আগে সেল করলে কি হয়, আগের সেল করলে হচ্ছে আপনি 200 টাকায় সেল করলেন, সেটা যত কমবে 170, 160, আপনার তত বেশি লাভ হবে। কিন্তু যদি বাইং করেন, বাইংয়ের ক্ষেত্রে আপনি যদি 200 টাকায় বাই করেন এবং মার্কেট যদি একটা রেঞ্জের মধ্যে সারাদিন ঘোরাফেরা করে, তাহলে বন্ধুরা আপনার যদি মনে হয় যে এই যে কল যে পুট অর্থাৎ মার্কেট নিচে যাবে, আপনি বাই না করে কল সেল করতে পারেন, সেখানেও আপনি টাইম ভ্যালুর যে আপনি যে এক্সট্রা যে আপনি মুনাফা সেটা আপনি পেয়ে যাবেন। এই কারণে বন্ধুরা আমি দুটো জিনিসই একসাথে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে টাইম ডিকেটা কী জিনিস সেটা বোঝালাম, এবং কেন আমরা ওয়াই উই প্রেফার সেলিং, কেন আমরা সেলিংটাকে প্রেফার করি বাইংয়ের থেকে। এই দুটোই আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কেন আমরা সেলিংটাকে বেশি প্রেফার করি। সেলিংটা প্রেফার করার একটাই কারণ হলো আমরা টাইম দিকের সুবিধাটা নিয়ে থাকি বন্ধুরা। তাহলে যদি আপনাদেরকে প্রথমে একটু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলে দিই, আপনারা যখন মার্কেট আপসাইডে যাবে আপনারা কল বাই করবেন, মার্কেট যখন নিচে যাবে তখন পুট বাই করবেন। হলো এইটুকু বোঝা গেল। কিন্তু থিটা ডিকের জন্য, থিটা ডিকে অর্থাৎ যাতে মার্কেট সময় নষ্ট করে বেশি, সেই সময় নষ্ট করলে সেই সময় নষ্ট করার যে মুনাফাটা, যে লাভটা, সেটা আমরা নিতে পারি। সেই কারণে আমরা পুট সেল অর্থাৎ কল বাই না করে পুট সেল করছি, ব্যাস এইটুকুই বন্ধুরা। আর মার্কেট যদি মনে হয় সাইডওয়েজ হবে তখন আমরা কল বা পুট দুটোর যে কোনো একটা সেল করতে পারি, দুটোতেই আমরা লাভবান হব। তা এই ক্ষেত্রে বন্ধুরা সেলিংয়ের ক্ষেত্রে আমার মুনাফা করার চান্স থাকে 3 বারের মধ্যে 2 বার, অর্থাৎ মার্কেট যদি আমার ডাইরেকশানে যায় অর্থাৎ মার্কেট উপরে যায়, কল বাই করলে আমি শুধু একটাই চান্স থাকে, যদি উপরের দিকে যায় আমি লাভ করব, কিন্তু যদি পুট সেল করি তাহলে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলেও লাভ করব, মার্কেট যদি সাইডওয়েজ হয় তাহলেও লাভ করব। অর্থাৎ সেলিং করলে আমার লাভ করার চান্স থাকে 3 বারে 2 বার, কিন্তু আমি যদি বাই করি তাহলে আমার লাভ করার চান্স থাকে 3 বারে 1 বার। তা এই যে লাভ করার যে রেশিওটা সেটা বাইংয়ের ক্ষেত্রে একটু কম থাকে। কিন্তু বন্ধুরা একটা জিনিস বলে দিই, আরেকটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই হয়তো ভাবেন যে সেলিং করলে প্রচুর পয়সা, এবং এটা কিন্তু না বন্ধুরা। সেলিংয়ের ক্ষেত্রে একটা থাকে উইন রেট আর একটা থাকে উইন ভ্যালু। চলুন আমি এটাকে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো বন্ধুরা এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে সেলিংয়ের ক্ষেত্রে আমাদের উইন রেটটা খুব হাই থাকে। তার কারণ এইমাত্র আপনাদেরকে বললাম, সেলিং করলে আপনি 3 বারের মধ্যে 2 বার আপনার প্রবাবিলিটি হলো যে আপনি
উইন করবেন, আপনি প্রফিটেবল থাকবেন। অর্থাৎ এর যে উইন রেট সেটা খুবই হাই থাকে সেলিংয়ের ক্ষেত্রে, কিন্তু উইন ভ্যালু খুবই কম থাকে, লো থাকে। এটার মানে কি? অর্থাৎ আপনি যদি 100 টাকায় সেল করেন, আপনার ম্যাক্সিমাম প্রফিট করার ক্যাপাবিলিটি থাকবে 100 টাকায়। কারণ আপনি 100 টাকায় সেল করেছেন, সেটা যদি আপনি 1 টাকাতে বা জিরোতে গিয়ে বাই করেন, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন সেই 100 টাকায়, এর বেশি না। অর্থাৎ উইন ভ্যালুটা খুবই কম। কিন্তু যেটা উইন রেট আছে সেটা খুবই হাই। বাইংয়ের ক্ষেত্রে ঠিক এর উল্টো, বাইংয়ের ক্ষেত্রে উইন রেট খুবই কম, মতলব উইন রেটটা লো। অর্থাৎ বাইং করলে আপনি 3 বারের মধ্যে 1 বার উইন করার চান্স থাকবে, আপনি প্রফিটেবল হবেন। কিন্তু উইন ভ্যালুটা অনেক বেশি। অর্থাৎ আপনি 100 টাকায় কিনে সেটাকে 1000, 2000, 3000 টাকাতেও আপনি সেল করতে পারেন। অর্থাৎ দাম যা খুশি হতে পারে। অর্থাৎ এই যে উইন ভ্যালুটা যা খুশি হতে পারে। অর্থাৎ আপনি 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনার লস হতে পারে ম্যাক্সিমাম 100 টাকায়, কিন্তু আপনার প্রফিট হতে পারে আনলিমিটেড, যা খুশি প্রাইস হতে পারে। কিন্তু সেলিংয়ের ক্ষেত্রে ঠিক এর উল্টো, আপনি 100 টাকায় সেল করলে আপনি ম্যাক্সিমাম প্রফিট ওই 100 টাকাই করবেন, তার বেশি করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা বাউন্ডারির মধ্যে পড়ে যাবেন, কিন্তু উইন রেটটা অনেক বেশি। বাইংয়ের ক্ষেত্রে এই যে উইন রেটটা আবার খুবই কম। তা বন্ধুরা, এই জায়গাটা আমরা একটুখানি যদি ম্যানেজ করতে পারি, তাহলে অপশন সেলিং করলে আমরা কন্টিনিউয়াসলি একটু ভালো প্রফিট করতে পারবো। আপনারা দেখেও থাকবেন যে আমি কন্টিনিউয়াসলি এখন সেলিংয়েই মন দিয়েছি। তার মানে এই না যে আমি বাইং করি না, আমি বাইংও করি, স্ক্যাল্পিংও করি, আমি সুইং ট্রেডও করি। কিন্তু আমি মেইনলি আপনাদের যখন সাজেস্ট করি, আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা যখন আমি শেখানোর জন্য কাউকে বলি, আমি বলি যে আগে সেলিং করুন অল্প অল্প ছোটো কোয়ান্টিটিতে, যাতে আপনারা শিখতে পারেন মার্কেটের থেকে। কারণ মার্কেটে আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন, মার্কেটের চাল চরিত্র সেগুলো আপনারা বুঝতে পারবেন। তা বন্ধুরা, আজকে আমরা অপশানের যে দ্বিতীয় সিরিজটা, তার যে দুটো মুখ্য যে জিনিসগুলো, আমরা যে দ্বিতীয় সিরিজটা যে মুখ্য যে দুটো পয়েন্ট, থিটা ডিকে কী জিনিস এবং আমরা কেন সেলিংটাকে প্রেফার করি, সেটা নিয়ে আলোচনা করলাম। তা বন্ধুরা, পরের দিন আমরা অপশান সিরিজের তৃতীয় পার্টে যাব। সেখানে আরও কিছু অপশান নিয়ে আলোচনা করব, নতুন কোনো টপিক নিয়ে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো এখনকার জন্য এই পর্যন্তই। জয় হিন্দ।